আপনারা যারা আমাকে কমেন্ট করেন যে আমার সারাদিন খেয়ে দিয়ে কোনো কাজ নাই, সংসারে কোনো কাজ করি না, স্বামী সন্তানের দিকে খেয়ালও করি না, দিনভর ফেসবুকে ভিডিও বানাইতেই থাকি, আর কোনো আমার টেনশন নাই। প্রথম কথা হচ্ছে আমি আমার সংসারে একাই, আমার সংসারে আমার কোনো শ্বশুর শাশুড়ি ননদ দেবর নাই, তো পুরো সংসারটা আমাকেই দেখতে হয়। আপনারা যারা এই ধরনের কমেন্ট করে থাকেন তারা প্লিজ মন দিয়ে দেখবেন আমি আমার সংসারে কি কি কাজ করে থাকি। ও এখন তো আবার বলবেন যে আপনি তো ভিডিও বানানোর জন্য এই কাজগুলো করতেছেন। আমার হাজবেন্ড মশলা বাটানোর জন্য একটা ব্লেন্ডার কিনে দিয়েছে, তবু আমি শিলপাটায় বাটতেছি। শিলপাটায় বেটে মাংস রান্না করলে খাবারটা অনেক সুস্বাদু হয়, খেতেও অনেক মজা লাগে। বরাবরই আমার হাজবেন্ড এবং আমার ছেলে ব্লেন্ডার করা কোনো মশলা দিয়ে রান্না করা খাবার বরাবরই ওরা পছন্দ করে না। আমার প্রতিদিনের রুটিন পাটায় বাটা মশলা দিয়ে রান্না করা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ডালিয়া লুৎফর 202 পেজ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি রান্না করব আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তাই আমি আলুটা ছোট ছোট করে কেটে মাংসের সাথে অ্যাড করে ধুয়ে নিলাম। এইদিকে আমার ছেলে আবার বলতেছে, আম্মু আমাদের বাড়ির পিছনে যে গাছটা আছে না, ও গাছের পেঁপে গুলো অনেক বড় হয়েছে, মাংসের সাথে কিছু পেঁপে অ্যাড করে দাও। যাই হোক, ছেলের কথা মতো বাহিরে গিয়ে দেখি গাছের পেঁপে গুলো এখনো খাওয়ার মতো উপযুক্ত হয়নি। আমার ছেলের কথা আমি সবসময় আগে শুনি। ওদের কথা যদি আমরা না শুনি তাহলে ওরাও বড় হয়ে আমাদের কথা শুনবে না, কিন্তু এর মানে এটা নয় যে সব কথাই শুনতে হবে। মাংস রান্না করার জন্য প্রথমে তেল গরম করে তারপর পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। গরম তেলে আদা রসুন বাটা দিলে গরম ছিটে ফুটে শরীরে চলে আসে। তার জন্য আমি লবণ না দিয়ে হলুদটাই প্রথমে দেই, কারণ আদা রসুনের চাইতে যদি লবণ আমি তেলে দেই তাহলে আরো ছিটে ফুটে আসে। তার জন্য আমি লবণ না দিয়ে হলুদটাই প্রথমে দিই। তারপর একে একে মরিচের গুঁড়ো, লবণ, মুরগির মাংসের রাঁধুনি মিক্স দিয়ে ভালো করে কষিয়ে তেজপাতা এবং আলু দিয়ে থাকি। অনেকেই বলে মাংসতে আগে আগে আলু দিলে নাকি মাংসের স্বাদ থাকে না, কিন্তু না, আপনি যখন মশলা কষানোর সময় আলুটা দিয়ে দিবেন তখন আলুতে মশলা ভালোভাবে ঢুকে থাকে, তখনই আলু এবং মাংসটা সুস্বাদু হয়ে থাকে। আলু ভালোভাবে কষিয়ে মাংসটা দিয়ে দিতে হবে। এরপর মাংসটা একটু কষিয়ে বাটা মশলাটা দিয়ে দিতে হবে। বাটা মশলা দেওয়ার পরে মাংস এবং আলু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর মধ্যেই যাতে আলু এবং মাংস দুটোটাই সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার পর পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এইদিকে আবার বাড়ি থেকে আমার ভাইয়ের কাছে কিছু আমড়া পাঠিয়েছে আমার ছেলের জন্য। রান্না করার ফাঁকে ফাঁকে ছেলের জন্য আমড়া ছিলে কাসুন্দি দিয়ে, লবণ দিয়ে এবং হালকা মরিচের গুঁড়ো দিয়ে আমড়াগুলো মাখিয়ে দিলাম। আমার ছেলে কাসুন্দি দিয়ে আমড়া পেয়ারা মাখা খেতে খুব পছন্দ করে। আপনাদের কার কার এভাবে কাসুন্দি দিয়ে মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে খেতে আমার মাংস রান্না প্রায় কমপ্লিট। এ হচ্ছে আমার মাংস রান্নার লুক। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে দিয়েন তো।